তুমি কি কখনো ভেবেছ আমার জীবনে যে কষ্ট আসছে সেটা কি আমার নিজের কর্মের ফল নাকি আমার মা বাবার কর্মের প্রভাব? হিন্দু শাস্ত্রে এই প্রশ্নের উত্তর আছে, আর সেই উত্তর শুনলে তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। হিন্দু দর্শনে বলা হয় প্রত্যেক মানুষের জীবন 3 ধরনের কর্মের উপর দাঁড়িয়ে আছে। 1. সঞ্চিত কর্ম, বহু জন্মের জমে থাকা কর্ম। 2. প্রারব্ধ কর্ম, এই জন্মে ভোগ করার নির্ধারিত কর্ম। 3. ক্রিয়ামান কর্ম, আমরা এখন যা করছি। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হয়, অর্থাৎ তোমার ভাগ্য মূলত তোমার নিজের কর্মের ফল। এখন প্রশ্ন হল, মা বাবার কর্ম কি সন্তানের জীবনে প্রভাব ফেলে? হিন্দু শাস্ত্র বলে হ্যাঁ, প্রভাব ফেলে, কিন্তু সরাসরি ভাগ্য নির্ধারণ করে না। গরুড় পুরাণ এবং মনুস্মৃতি অনুযায়ী মা বাবার পুণ্য বা পাপের কিছু অংশ সন্তানের জীবনে পরিবেশ হিসাবে আসে, যেমন ভালো পরিবারে জন্ম, অর্থনৈতিক অবস্থা, শিক্ষার সুযোগ, মানসিক পরিবেশ। এগুলো মা বাবার কর্মের ফল হতে পারে, কিন্তু এই পরিবেশের মধ্যে তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ সেটাই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে। ধরো 2 জন শিশু একই পরিবারে জন্ম নিল, একজন সৎ পথে চলল, আরেকজন খারাপ পথে গেল। একই মা বাবা, একই পরিবেশ, তবুও তাদের ভাগ্য আলাদা কেন? কারণ তাদের নিজের ক্রিয়ামান কর্ম আলাদা। শাস্ত্র বলে কেউ কারো কর্মের ফল পুরোপুরি বহন করে না। শ্রীকৃষ্ণ বলেছেন তুমি তোমার কর্ম করো, ফলের চিন্তা করো না। এর মানে হলো তুমি নিজের জীবন নিজেই গড়তে পারো। মা বাবার কর্ম তোমার জীবনের শুরুটা প্রভাবিত করতে পারে, কিন্তু শেষটা তুমি নিজেই নির্ধারণ করো। এমনকি যদি মা বাবার পাপও থাকে, তুমি তোমার সৎ কর্ম দিয়ে তা কাটিয়ে উঠতে পারো। তাই কখনো নিজের ব্যর্থতার জন্য মা বাবাকে দোষ দিও না। তোমার ভাগ্য তোমার হাতে, তোমার কর্মই তোমার ভবিষ্যৎ। বিশ্বাস রাখো, সৎ পথে চললে ভগবান তোমার জন্য সঠিক পথ খুলে দেবেন।